হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে যে পিএসসির 27 ডিসেম্বর যে কৃষি উদ্যান পালন যে এক্সামটা ছিল, তো তার ম্যাথ সলিউশনস আমি দেবো। তো চলো প্রথম কোশ্চেন কী বলছে এটা দেখা যাক। এখানে প্রশ্ন শুরু হচ্ছে সম্ভবত 21 থেকে শেষ হচ্ছে 40 অবধি। আচ্ছা, তো ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। বলছে এ বি অ্যান্ড সিডি টু কর্ডস অফ ইকুয়াল লেন্থ অফ এ সার্কেল উইথ সেন্টার ও। তাহলে প্রথমে একটা আমি যদি সার্কেল ড্র করছি, ঠিক আছে, ইকুয়াল কর্ডস আছে, ফিগারটা একটু বেঁকে গেল, তো সে ফিগারে যেও না। এবার কি বলছি, ধরো এটা এপি, এটা সিডি। এবার কি বলেছে যে সেন্টার আছে এদের ও, বলছে অ্যাঙ্গেল এওপি, এই অ্যাঙ্গেলটা 60। জানতে চেয়েছে অ্যাঙ্গেল সিওডি, এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। একটা কথা আছে যে অ্যাঙ্গেল দুটো স্কট যদি ইকুয়াল হয় তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটাও হবে ইকুয়াল, বা এভাবেও বলতে পারো এটা যদি 60 হয় তাহলে এটা কী হবে, এর ভার্টিক্যালি অপোজিট। আমরা জানি কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 60, তো এটা হবে 60। তাহলে অপশান হবে এখানে সি। নেক্সট কোশ্চেন বলেছে ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ এ রম্বাস 6 সেন্টিমিটার, So if the length of a side of a rhombus 6 centimeter and one of the angles between the side be 60 degree, then the area of the rhombus in square centimeter. তো একটা রম্বাস আছে, এই একটা রম্বাস আছে। আচ্ছা, বলছে ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ রম্বাস 6 সেন্টিমিটার, আমি তো জানি প্রতিটাই 6 হবে, লম্বাসের প্রতিটা সাইডই ইকুয়াল হবে। আর এই সাইডগুলো কি করসপন্ডিং সাইডস, মানে এদের যোগফল কী হবে 180 ডিগ্রি। এবার করসপন্ডিং সাইডস বলতে কী বোঝায়, ধরো এরকম যে একটা লাইন আছে, এটা যদি ব্রেক করে দেয় তাহলে এটা করসপন্ডিং সাইডস। সেরকমভাবে এটা যদি আছে, ধরো একটা রম্বাসের মধ্যে ফর্ম করা আছে, তাহলে এই ওপরেরটা দেখতে পাচ্ছি, এই ওপরেরটা দেখতে পাচ্ছি, এই ওপরটা দেখতে পাচ্ছি, এই ওপরটা দেখতে পাচ্ছি, এদের কি বলে করসপন্ডিং সাইডস। সরি, আমি ড্রয়িংটা ভুল করলাম একটু। এই যে মিডলটাই ফিগার আছে, এই ভেতরে যেটা আছে এটা তো ইকুয়াল হবে। এই যে লাইনটা আছে এর ভেতরের যেটা লাইনটা, এটা করসপন্ডিং সাইডস, এটা করসপন্ডিং সাইডস। সেরকমভাবে রম্বাসের এটা মানে এটা এটার সঙ্গে এটা যোগ করলে 180, এটার সঙ্গে এটা যোগ করলে 180, এটার সঙ্গে এটা যোগ করলে 180, সমস্তটা 180 করে, ঠিক আছে। আচ্ছা, তো চলো অঙ্ক এবার আসা যাক। তো এবার দিয়ে দিয়েছে যে কোনো একটা অ্যাঙ্গেল রম্বাসের, কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে রম্বাসের 60 ডিগ্রি। তো ধরলাম যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে রম্বাসের 60 ডিগ্রি, যে কোনো একটা ধরা যেতে পারে, তো এটা ধরলাম 60 ডিগ্রি। এবার একটা জিনিস বুঝিয়ে দিই যে রম্বাস, এই যে রম্বাস যে ফর্ম করেছে, এবার এখান থেকে যদি একটা ডায়াগোনাল আমি যদি ড্র করি, তাহলে কী করে, রম্বাসের যে ডায়াগোনাল হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এটাকে সমানভাবে ভাগ করে দেয়, ঠিক আছে। এখান থেকে একটা ডায়াঙ্গেল যদি যোগ করি, এই কোণটাকে সমানভাবে ভাগ করে দেবে। এবার এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি, তাই তো। এবার এখান থেকে একটা ডায়াগোনাল যদি ড্র করে দিই তাহলে এটাকে অর্ধেক করে দেবে, আবার এখান থেকে যদি একটা ডায়াগোনাল ড্র করে এটাকে অর্ধেক করে দেবে, ঠিক আছে। তাহলে এটা আমি ডায়াগোনাল ড্র করছি, তাহলে এটা 60 ছিল, এটাকে করে দিল 30, এটা ছিল 100। এবার এখান থেকে একটা ডায়াগোনাল ড্র করছি, তাহলে এটা 120 ছিল, এটা করে দিল 60। এবার দেখো 60 100, আর আমরা জানি রম্বাস কী করে, ডায়াগোনালগুলো 90 ডিগ্রিতে বাইসেক্ট করে, তাহলে এটা হবে অবভিয়াসলি 90 ডিগ্রি। এবার একটা জিনিস মনে করো, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা যখন ট্রিকোনোমেট্রি করি হাইট অ্যান্ড ডিস্টেন্সে, এই যে ফিগারটা হয় এটা হবে 90, যদি এটা হবে 30, এটা হবে যদি 60, তাহলে 60-র অপোজিটে হয় √3,
30 অপোজিটে 1 হয়, 90 অপোজিটে 2 হয়। এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়মে। তাহলে 90 অপোজিটে এটা হবে 2, 30 অপোজিট কী হবে 1, 60 অপোজিট কী হবে √3। এবার যেটা আমাদের দুই সেটা দিয়েছে 6, 2টা দিয়েছে 6, মানে গুণ করছি আমরা 3, তাহলে একটা কত হবে 3, আর √3 সঙ্গে 3 গুণ করলে কত হবে 3√3। এবার এই যে ডায়াগোনাল সেটা তো হাফ হাফই করে, মানে এই পোর্শন একের মানটা বেরোলো 3, তাহলে এটাও 3, এটা বেরোলো কত 3√3, এটা হলো 3√3 বেরোলো, তাহলে এটাও 3√3। ঠিক আছে, এবার রম্বাসের আমরা ফর্মুলা কী জানি, যে হাফ অফ প্রোডাক্টস অফ ইস ডায়াগোনাল। তো হাফ করলাম, একটা ডায়াগোনাল কত আছে 3 3 6, আরেকটা আছে 6√3, তাহলে কাটলে 3, তাহলে কত হলো অ্যান্সার 18√3। চলো নেক্সট অঙ্কে যাবো। বলছে ইফ দ্য লেন্থ অফ 2 ডায়াগোনাল অফ রম্বাস 24 আর 10, আবার একটা রম্বাসের অঙ্ক দিয়েছে। এই রম্বাস হলো 24 দিয়েছে ধরো, তাহলে এটা 12, এটা 12, আর 10 দিয়েছে, মানে এটা 5, এটা 5। কি জানতে চেয়েছে আমাকে, যে পেরিমিটার অফ দ্য রম্বাস। তো ঠিক আছে, আমি এটাকে এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি, এই যে ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি। তাহলে দেখো আমরা জানি এখানে 90 ডিগ্রি হয়, 90-র অপোজিট সেটা হয়, সেটা হাইপোটেনিউজ হবে। তাহলে আমরা কি জানি 5, 12, 13 ট্রিপলেটস জানি। এবার জানতে তাহলে এই একটা সাইড 13, মানে এটাও 13, এটাও 13, এটাও 13, তাহলে 13 × 4 কত হবে 52 হচ্ছে ওর পেরিমিটার, 13 × 4 = 52 পেরিমিটার। তো চলো নেক্সট প্রশ্নে যাব। বলছে দ্য রেশিও অফ দ্য ইনসার্কেল অ্যান্ড রেশিও অফ সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া স্ট্রেচ। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করছি। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটাই মিডিয়ান, এটাই হাইট, এটাই অল্টিটিউড, এটাই সব কিছু, তাই তো? তো এটাকে কী হিসেবে ব্রেক করি আমরা, যে সেন্ট্রয়েড যখন হয়, সেন্ট্রয়েড কী হিসেবে ব্রেক করে, এটাকে 2তে, এটাকে 1-এ। তাহলে এটা হয় সার্কাম রেডিয়াস, এটা হয় এন রেডিয়াস, তাই তো? বা তোমরা এভাবেও বলতে পারো যে আমরা যদি ফর্মুলা বেস করো, এবার যদি এরিয়াস চাই, তাহলে 2-এর এরিয়া কত, আর 1-এর স্কোয়ার, এদের এরিয়া চেয়েছে যেহেতু, তাহলে 4:1। এবার কী চেয়েছে, সার্কাম সার্কেল না ইনসার্কেল? প্রথমে দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ সার্কাম সার্কেল অ্যান্ড ইনসার্কেল, সার্কাম সার্কেল তাহলে 4। বা এইভাবে যদি কেউ করতে পারো, যে আমরা জানি সার্কাম রেডিয়াস সমান সমান হয় a/√3, আর ইন রেডিয়াস সমান সমান হয় a/2√3। ঠিক আছে, √3 হাওয়া হয়ে গেল, তাহলে কি থাকবে এদিকে 2:1, সেই 2:1টা এখানে লিখেছি। তবে এদের এরিয়া করলে কত 4:1। তারপর নেক্সটে যাব। বলছে ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সলিড স্পেয়ার বি নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য 3 টাইমস অফ ভলিউম। তো স্পেয়ারের যেটাই কার্ভ সারফেস এরিয়া সেটাই আমাদের টোটাল সারফেস এরিয়া, সেটা আমাদের কত হচ্ছে 4πr²। বলছে অফ এ স্পেয়ার ইজ বি নিউমেরিক্যালি ইকুয়াল টু 3 টাইমস অফ ইজ ভলিউম। এটা ভলিউমের 3 গুণ, আর ভলিউম কি জানি আমরা 4/3 πr³ এর 3 গুণ বলেছে, তাহলে এর সঙ্গে 3 গুণ করে দিই, তাহলে ইকুয়াল হয়ে যাবে এই 3 কাটলাম, এই 4 কাটলাম, এই পাই কাটলাম, এখানে r², এখানে r³, তাহলে এখানে r পড়ে থাকলো, আর এদিকে কিছু পড়ে থাকলো না, মানে 1 পড়ে থাকলো, তো রেডিয়াস হবে 1। অপশানস হচ্ছে এখানে এ। তো চলো নেক্সটে যাব। নেক্সট কী বলেছে, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ভলিউমস, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ভলিউমস অফ 2 রাইট সার্কুলার কোন পি 1:4। আচ্ছা, দুটো রাইট সার্কুলার কোন আছে, তাদের ভলিউম দিয়ে দিয়েছে, তাহলে এদের ভলিউম কী হবে, ধরো 1/3 πr², এটা h1 ধরলাম, 1/3 πr² h2 ধরলাম। ঠিক আছে, এবার কি বলছে, তাদের দিয়ে দিয়েছে ভলিউম, দিয়ে দিয়েছে তাদের রেডিয়াস, দিয়ে দিয়েছে তাদের হাইট জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে ভলিউম, ভলিউমটা দিয়েছে কত 1 আর 4, আর এটাও দেখো 1/3 কেটে যাবে, 1/3 কেটে যাবে, পাই কেটে যাবে, পাই কেটে যাবে, খালি পড়ে থাকবে রেডিয়াস। তো রেডিয়াসগুলো আছে হচ্ছে
4 আর 5, মানে 4 আর 5 বলতে কি, 4 5, এটা হাইট 1, এটা হাইট 2, এটা 1 4। এবার এটা তো স্কোয়ারে থাকবে, তাহলে 16/25 হাইট 1 বাই হাইট 2 1/4। তাহলে কি রেজাল্ট আসছে আমাদের, 64 আর 25। তাহলে হাইট 1 ইস টু হাইট 2 আমাদের অ্যান্সার আসবে এটা 64। মানে এরম যদি করো যে হাইট 1 16 বাই, 1 মিনিট, এদিকে আসবে তাহলে 64 হাইট 1 ইজিক্যাল টু হবে 25 হাইট 2। এবার হাইট 1 এর হাইট 1 যে 25:24, 25:64। তা চলো নেক্সটে যাই। নেক্সট কি বলেছে, লেট আই বি দ্য সিম্পল ইন্টারেস্ট অফ এ সাম অফ, আই দিয়েছে, পি হচ্ছে প্রিন্সিপাল, রেট পার্সেন্ট আর এনাম, টি হচ্ছে টি। তো জেনারেলি যেরকম আছে আমরা লিখে দিই যে এসআই সমান আমরা কী জানি, পি আর টি বাই 100। এসআইটাকে আই দিয়েছে, পিটা অ্যাজ ইট ইজ পি আছে, আরটাকে আর রেখেছে, আরটাকে ছোটো আর রেখেছে, টিটাকে টি রেখেছে, ছোটো টি রেখেছে, এটাকে 100 রেখেছে। এবার কোন একই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে পি আর এখানে যদি করি তাহলে 100, এটা আই, পি আর টি, তো সেটা হচ্ছে অপশান সি। আচ্ছা, নাম্বার 28, এ শার্ট ইজ সোল্ড অ্যাট 360 অ্যাট এ লস অফ 10%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। 360 টাকা বিক্রি করেছে, লস হয়েছে, মানে আমাকে কস্ট প্রাইসে যেতে হবে, মানে 10-এ যেতে হবে, 9-তে আছি 40,400। তারপর 29-এ যাব। একটা পার্টনারশিপ আছে, এ ইনভেস্ট 5,000 ফর 9 মান্থ, বি ইনভেস্ট 6,000 ফর 5 মান্থ। তাহলে এখানে এ লিখলাম, এখানে লিখলাম বি, 5,000 লিখলাম 5K 9 মান্থের জন্য, আর 6,000 5 মান্থের জন্য। তাহলে এখানে 45K, এখানে 30K, কে কেটে গেল, এখানে 15-3 15-2, এটা হচ্ছে তাদের প্রফিট রেশিও। আচ্ছা, তারপর নেক্সটে যাব। নেক্সট কত হয়েছিলাম আমরা, ইফ 30-তে আছি, বলছে ইফ 100 অ্যামাউন্টেড টু 121 আফটার 2 ইয়ার্স। তাহলে 100 টাকা থেকে 121 টাকা হচ্ছে 2 ইয়ার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়ম কি, 2 বছর বলে রুট ওভার করবো, 3 বছর বলে কিউব রুট করবো, 4 বছর বলে 4 রুট করবো। তাহলে 100 রুট ওভার ইস টু 121 রুট ওভার, তাহলে 10 থেকে 11 হচ্ছে, তার মানে 1/10 ইকুয়াল টু 10% রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এবার 31-এ যাব। কি বলেছে, এ ইস টু 27/64, এরম দেওয়া আছে, এ ইস টু 27/64, আর একাল টু দেওয়া আছে 3/4 ইস টু এ। এবার এ এর মান জানতে চেয়েছে। তো দেখো এটাকে, মানে এটা ভাগে আছে, তাহলে লিখতে পারি গুণে যে 64/27, আর এটা ভাগে আছে, তাহলে লিখতে পারি 3/4, মানে ভাগে আছে ওপরে চলে আসছে, ভাগে আছে মানে নিচে আছে, সে উপরে চলে আসছে। কী গন্ডগোল করলাম, হ্যাঁ 3 ঠিক ঢুকেছে তো, দেখি কি ভুল করছি। এরম আছে যে এ ইস টু 27/64 আর 3/4 ইস টু এ। ওকে, তো এটা এরম আছে, এ ইস টু 27/64, মানে এটাকে লিখতে পারি আমি যে 64A/27, বা এটাকে লিখতে পারি আমি যে 3/4A। ঠিক আছে, তাহলে এদিকে কত হচ্ছে যে 64 × 4 মানে 216, মানে 256, সরি
256 a স্কোয়ার ইকুয়াল টু 81, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 81/256 প্লাস মাইনাস 9/16। তো 9/16 যেটা অ্যান্সার সেটাই হবে অ্যান্সার। 9/16 হচ্ছে অপশান সিতে আছে। আচ্ছা, তো চলো নেক্সটে যাই। তারপর দেওয়া আছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড। এটা মুখস্থ করে রেখে দেবে যে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের স্পিড হচ্ছে 1:12। তো দেখা তো কীভাবে হচ্ছে, মানে আওয়ার হ্যান্ড কী করে 12 ঘন্টায়, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড। ও কী করে 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি, 1 ঘন্টায় যায় কত 30 ডিগ্রি, আর বা বলতে পারি 1 ঘন্টা বলতে 60 মিনিটে যায় 30 ডিগ্রি, এটাও বলতে পারি যে 60 মিনিটে যায় ও 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যাবে ও, সেটা হচ্ছে হাফ ডিগ্রি যাবে। এটা মুখস্থ করে রেখে দেবে, 1:12 অ্যান্সার হয়। আর এ কি যায়, এ যায় 60 মিনিটে যায় 360 ডিগ্রি, আর 1 মিনিটে এই কত যাবে 6 ডিগ্রি যাবে। এবার এটাও 1 মিনিট, এটাও 1 মিনিটের রেজাল্ট, তাহলে এদের সঙ্গে করে দাও আওয়ার হ্যান্ড, আওয়ার ইজ টু মিনিট হ্যান্ড, যে রেশিওটা করে দাও। তাহলে 1/2:6 মানে 1:12। আচ্ছা, তা বলছে একটা the number of square tiles of a dimension 2 decimeter into 2 decimeter required to fill up a rectangle area of 6 meter and 4 meter। একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, তো যেরকম একটা মানে ঘরের রেক্ট্যাঙ্গেল শেপের একটা ফিল্ড, তার মধ্যে স্কোয়ার টাইলস যদি বসাই, মানে জেনারেলি এইভাবে যদি স্কোয়ার টাইলস বসাই, ধরো এটা আছে 6, এটা আছে 4, ওকে। এবার বলছে যে এক একটা স্কোয়ার টাইলসের ডাইমেনশন, মানে আমি একটু অন্য পেন থেকে এটা একটু বোঝাই। এই এক একটা স্কোয়ার টাইলসের ডাইমেনশন, এটা স্কোয়ার 2/2, সব করে 2/2। তাহলে একটার যে এরিয়া সেটা কত বেরোবে 4, তাহলে একটার যে আমার এরিয়া বেরোবে সেটা কত বেরোবে 4 ডেসিমিটার বেরোবে। এখান থেকে তো 4 বেরোবে, 4 ডেসিমিটার। তাহলে এই পুরো জায়গাটা ভরতে কতটা মানে কতগুলো স্কোয়ার টাইলস লাগবে এরকম কিছু বলা আছে অঙ্কে। তাহলে প্রথমে আগে দেখি পুরো জায়গাটা কতটা, তো পুরো জায়গাটা কত 6 আর 4 24। এটা এবার ইউনিটসগুলো কিসে দেওয়া আছে একটু দেখে নাও জাস্ট, এটা দেওয়া আছে মিটারে, তাহলে পুরো জায়গাটা হচ্ছে 24 মিটার স্কোয়ার। এবার এই এবার একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে 4 ডেসিমিটার স্কোয়ার। এবার মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মিটারের পর ডেসিমিটার। আর এটা যেহেতু 4, মানে আমাকে ভাগ করতে হবে, তো এই জায়গা দিয়ে এটা ভাগ করব। তো এটাকে জেনারেলি কী হবে, মানে ধরো এটা এরকম থাকবে 4, এবার মিটারে ফিরতে হবে, সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, যেটা স্কোয়ার আছে, ইন্টু এক্স দিলাম সমান এরকম 4 এখান থেকে 6, তাহলে এক্সের মান হচ্ছে 600খানা এরকম আমার লাগবে। আচ্ছা, তো নেক্সটে যাবো এবার। নেক্সট কি বলেছে, বলছে ইফ দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস 10:11, এ তো আর কিছু বলার নেই। সিপি এসপি, এটা 10, এটা 11, 1 টাকা করে যে প্রফিট, তাহলে 1/10, তার মানে হচ্ছে 10% প্রফিট। আচ্ছা, এবার নাম্বার 35-এ যাব। বলছে দ্য প্রিন্সিপাল ডবলস ইটসেলফ ইন 10 years অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট। মানে প্রিন্সিপাল ছিল 100, ডবলস ইটসেলফ মানে সেটা কি হচ্ছে 200 হয়ে যাচ্ছে, ধরো এটা 200 হয়ে যাচ্ছে, তাহলে আমরা 100% কী পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি। এবার সেটাই বলে দিয়েছে 10 ইয়ার্সে, 10 বছরে, 10 বছরে 100% পাচ্ছি, 1 বছরে কত পাবো 100/10, মানে 10% করে 1 বছর করে পাবো। সেটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, চলো নেক্সট অঙ্কে যাই।
নেক্সট অঙ্ক কি বলছে, দ্য স্ল্যান্ট হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ এ বেস অফ এ রাইট সার্কুলার কোন আর 15 আর 8। তো একটা কোন আছে, এটাকে বলে স্ল্যান্ট হাইট, এটাকে এল বলে, এটাকে এইচ বলে, এটাকে আর ডিনোট করে। এবার কি জানতে চাইছে দেখো, বলছে স্ল্যান্ট হাইটটা 15 বলে দিয়েছে, এটাকে বলে দিয়েছে 15, রেডিয়াস বলে দিয়েছে 8। তাহলে আমাকে জানতে চেয়েছে যে কার্ভ সারফেস, তো কার্ভ সারফেস এরিয়া মানে কি, পাই আর এল। পাই যেরকম আছে অ্যাডিসিস থাক, আর হচ্ছে 8, আর এই হচ্ছে 15, আর এটা ইউনিটস যা আছে সেন্টিমিটারে, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হবে, 120 পাই সেন্টিমিটার স্কোয়ার। নাম্বার 36 হলো এটা। তারপর নাম্বার 37, দ্য রেশিও অফ রেডিয়াস অফ টু সলিড রাইট সার্কুলার সিলিন্ডার হচ্ছে 2:3 অ্যান্ড দেয়ার হাইট হচ্ছে 5:3। তো দুটো সিলিন্ডার আছে, তাদের কার্ভ সারফেস এরিয়া জানতে চেয়েছে। তার রেডিয়াস, একটা রেডিয়াস 1, ধরো রেডিয়াস 1, রেডিয়াস 2, এটা দিয়েছে হচ্ছে 2 আর 3, 2 আর 3, আর হাইট দিয়েছে হাইট 1, হাইট 2, সেটা দিয়েছে আমাদের 5 আর 3, 5 আর 3। এবার আমাদের যে সিলিন্ডার হয়, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, তো কার্ভ সারফেস এরিয়া মানে কি, ধরো এই যে সিলিন্ডার আছে, এই এরিয়াটা, এই যে এরিয়াটা মানে বাংলায় বলে বক্রতলের ক্ষেত্রফল, দ্য রেশিও অফ দ্য কার্ভ সারফেস এরিয়া, ওকে, সেটা হচ্ছে আমাদের 2πRH, ঠিক আছে, 2πRH। এবার দেখো তাহলে মানে 2πRH তো বোথ সাইডে কমন হয়ে যাবে, 2πRH এর ক্ষেত্রেও কমন হয়ে যাবে, এর ক্ষেত্রেও কমন হয়ে যাবে, মানে 2 আর পাইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফিগার, এই আর এইচটা হচ্ছে আমাদের মানে বাড়ছে বা কমছে। তো এখানে কত হবে দেখো, এখানে হবে 6, এখানে হবে কত 15, তাহলে এদের যদি রেশিও করি তাহলে কত দাঁড়াবে, 3, 2, 3, 5, মানে 2 আর 5। তাহলে এটাই হয়ে গেল আমাদের তাদের রেশিও কার্ভ সারফেসের, 2:5। তারপর ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ইন অ্যান আইসোসেলেস, আবার 38 কী বলেছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে এবিসি, এসি ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বিসি, আর এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে অ্যাঙ্গেল সি সমান সমান কত। আচ্ছা, তাহলে আমি দেখো একটা ফিগার প্রথমে ড্র করছি, এটা এ, এটা বি, এটা সি। প্রথমে এইভাবে দেখো যে এবি সমান সমান এসি বলে দিয়েছে, এবি সমান এসি সমান সমান বিসি বলে দিয়েছে, এসি সমান সমান বিসি বলে দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল এ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখো এটাকে যদি এইভাবে লিখি যে এবি স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার, তাহলে একবার লিখলাম এসি স্কোয়ার, মানে আরেকবার লিখলাম এসি স্কোয়ার, আবার লিখছি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, তো লিখলাম। এবার দেখো এসি আর বিসি এক, তাহলে এখানটা লিখে দিলাম যে বিসি স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এটা কি ফরম্যাট পাচ্ছি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটা কখন হবে, যখন এই ফিগারটা এখানে নিজে 90 ডিগ্রি হবে, তবে তো একটা পিথাগোরাস পড়বে এটা। তাহলে এটা জেনারেলি বুঝতে পারছি যে এটা একটা মানে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সি এর ভ্যালু এখানে হবে 90 ডিগ্রি, তবেই তো এটা পসিবল, সি হবে 90 ডিগ্রি। তো চলো নেক্সট প্রশ্ন যাই। নেক্সট কি বলেছে, বলছে প্যারালোগ্রাম
A rectangle and a triangle are drawn with same base and between given parallel lines. তো এই একটা প্যারালাল লাইন্স আছে, প্রথমে একটা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি, ঠিক আছে। এবার আমি পেনগুলো অন্যান্য ইউজ করি, তাহলে বুঝে যেতে পারে ফিগার বুঝে লাভ নেই। এবার এখানে একটা প্যারালোগ্রাম ড্র করলাম, ঠিক আছে। আর এই সেম বেস থেকেই একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। তো এই যে ফিগারটা হয়, এই যে সেম বেসের মধ্যে একটা ট্রায়াঙ্গেল রইলো, একটা প্যারালোগ্রাম রইলো, আর একটা রেক্ট্যাঙ্গেল রইলো। তাহলে এই ক্ষেত্রে হয় যে এবং রম্বাসও এক এক সময় দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে হবে রেক্ট্যাঙ্গেলের যা এরিয়া হবে, মানে প্যারালোগ্রামে যা এরিয়া হবে রেক্ট্যাঙ্গেলের এরিয়া সেম হবে, এবং এদের যা এরিয়া হবে ট্রায়াঙ্গেলে তার অর্ধেক এরিয়া হবে। মানে রেক্ট্যাঙ্গেল এরিয়া যা হবে ট্রায়াঙ্গেল এরিয়া তার হাফ হবে, প্যারালোগ্রামের যে এরিয়া হবে মানে সামন্ত্রিকের যে এরিয়া হবে ট্রায়াঙ্গেল এরিয়া তার হাফ হবে। তাহলে ট্রায়াঙ্গেলকে যদি আমি এরিয়াটা যদি দুগুণ করে দিই, তাহলে এদের এরিয়ার সঙ্গে আমরা ম্যাচ খাওয়াতে পারবো। তাহলে এইটা হচ্ছে এদের কন্ডিশন, পি ইজুয়াল আর ইজুয়াল টু 2t। এবার কীভাবে অপশান আছে, অপশান 1। আচ্ছা, তো নেক্সট একটা প্রশ্ন আসছে, লাস্ট প্রশ্ন, তো সেটা পড়ি চলো। লাস্ট প্রশ্ন কী দিয়েছে, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার। এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড, মানে একটা স্কোয়ারের মধ্যে একটা সার্কেল আছে, একটা স্কোয়ার আছে, তার মধ্যে একটা সার্কেল আছে। ছবিটা কোনোদিন মানে কোনোভাবেই আমার হচ্ছে না, তো এরম আছে জেনারেলি, ঠিক আছে। স্কোয়ারের মধ্যে একটা সার্কেল আছে। এবার বলেছে স্কোয়ারের যেটা সাইড সেটা হচ্ছে 5। দুটো কেস হয়, একটা সার্কেলের মধ্যে স্কোয়ার হয়, এ ধরো সার্কেল, তার মধ্যে একটা স্কোয়ার হয়, স্কোয়ারের মধ্যে একটা সার্কেল হয়, দুটো কেস হয়। এবার দেখো এটাও তাহলে 5, এটাও তাহলে 5, এটাও তাহলে 5। এবার আমরা জানি কি যে সার্কেলের যে ডায়ামিটার বা রেডিয়াস সেটা এই কেন্দ্র থেকে যেখানে খুশি আমরা টানতে পারি, মানে সার্কামফারেন্সে যেখানে খুশি টানতে পারি। আমি এটা যদি এখান থেকে এরম টানি, এটা হচ্ছে আমাদের রেডিয়াস, আবার এটা যদি এখান থেকে টানি সেটাও হবে আমাদের রেডিয়াস, তাই তো। তাহলে এই যে লাইনটা আর এই লাইনটা তো সমান, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সার্কেলে মানে এরম যদি কন্ডিশন হয়, স্কোয়ারের ভেতরে যদি সার্কেল থাকে, তাহলে আমাদের যেটা সাইড হবে সেটা হবে তা আমার ডায়ামিটার। এবার ডায়ামিটার মানে কি, রেডিয়াস, দুটো রেডিয়াসকে মিলিয়ে, তাহলে এটা কত হবে 2.5, এটা কত হবে 2.5। আর এই ক্ষেত্রে কন্ডিশনে কি হয়, এর দেখো যে ডায়াগোনাল, স্কোয়ারের যেটা ডায়াগোনাল সেটা এই কেন্দ্র, এটা হচ্ছে এর কেন্দ্র সার্কেলের সেন্টার। এবার এই সেন্টার দিয়ে যেরকম পাস করেছে, মানে এর ডায়াগোনালটা হচ্ছে ডায়ামিটার, আর ডায়াগোনালের অর্ধেকটা হচ্ছে সার্কেলের রেডিয়াস, ঠিক আছে। তো এই ছিল আমার প্রশ্নের সলিউশনস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।